আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিতরা এবং ঈদের নামাজ সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে আমাদের সামনে যে ঈদটা আসতেছে, এই ঈদের নাম হচ্ছে ঈদুল ফিতর। আমরা অনেকেই জানি না, আমরা বলি শুধু রোজা দিন, রোজা দিন আর কোরবানি। আসলে এগুলা ঈদের নাম হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে যখন মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে দেখেন যে মদিনার ইহুদিরা তারা আনন্দ করে, বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠান করে আনন্দ করে, সাংস্কৃতিক অনুষ্ঠান। যেমন আমাদের দেশে স্কুলে, মাদ্রাসা বছর শেষে ডিসেম্বর মাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আর মাঠে নিয়ে খেলাধুলা হয়, গজল সূরা আবৃত্তি করে আনন্দ করে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে দেখেন ইহুদিরা খেলাধুলা করে এইভাবে আনন্দ করতেছে। তখন মুসলমান যারা আছে ও তাদেরও মনে রাখলো যে আমরাও এমন একটা আনন্দ করতে চাই। আমাদের মনে তো আনন্দ আছে, আমরাও তো মানুষ, তারাও মানুষ, তারা খেলাধুলা করে আনন্দ করে, আমরাও আনন্দ করতে চাই। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইহুদিরা নাসারারা খেলাধুলা করে আনন্দ করে, আর তারাও মনের মধ্যে বাসনা, তাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা, তারাও যেন খেলাধুলা করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, বৎসরে কান্দ অনুষ্ঠান করার। কিন্তু মহান আপনার উম্মতদেরকে বছরে দুইটা ঈদ আল্লাহ প্রদান করেছেন, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। মুসলমানের জন্য বৎসরে ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় ঈদ মাত্র দুইটা। প্রথমটির নাম হচ্ছে ঈদুল ফিতর আর দ্বিতীয়টির নাম হচ্ছে ঈদুল আযহা। মুসলমানের মধ্যে বৎসরে তৃতীয় আর কোন ঈদ নাই। ঈদুল আযহা, ঈদুল ফিতর ব্যতীত আর কোন ঈদ নাই। কিন্তু কিছু মুসলমান নামদারি বিদাতপন্থীরা নতুন করে একটা ঈদ বানিয়েছে যে ঈদে মিলাদুন নবী। সকল ঈদের মধ্যে বড় ঈদ এটা, সকল ঈদের বড় ঈদ। রাসূলের দুইটা ঈদ ব্যতীত আল্লাহ আমাকে আর কোন ঈদ দেয় না। আর এই বিদাতীরা নতুন একটা ঈদ বানাইছে, ঈদে মিলাদুন নবী, এবং সকল ঈদের বড় ঈদ। তারা কেমন ঈদ করে যে ঈদের কোনো নামাজ নাই, যে ঈদের মধ্যে কোনো কিছু নাই। আমরা তো ঈদুল আযহা করি, ঈদুল ফিতর করি, ঈদুল আযহার নামাজ আছে, ঈদুল ফিতরের নামাজ আছে, খুতবা আছে, তাদের ঈদ আমরা করি। এরা ভ্রান্ত বানানোটা ঈদ। এইগুলা থেকে অবশ্যই আমরা বেঁচে থাকতে হবে। অতএব আমরা জানলাম মুসলমানের মধ্যে শুধু দুইটা ঈদ, একটা ঈদুল আযহা আর একটা ঈদুল ফিতর। আরেকটা ঈদ হচ্ছে সাপ্তাহিক ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের জন্য বৎসরে দুটি ঈদ, আর সাপ্তাহিক একটি ঈদ হইছে ওইটা হইল জুমাবার। মুসলমান যখন সবাই যখন জুমাবারে একত্রিত হয়ে নামাজ আদায় করে, সাপ্তাহিক এটা একটা মুসলমানের ঈদ। তাহলে সাপ্তাহিক আনন্দ জিনিসের জুমার নামাজ। জুমার নামাজ কিন্তু আনন্দ। দেখবেন যে মনের মধ্যে সকালবেলা থেকে একটা আনন্দ থাকে। অন্যান্য দিন যদি স্মরণ নাও থাকে আজকে কোন দিন কোন বার, কিন্তু জুমাবারটা খুবই একটা ভালো থাকে। আজকে জুমাবার, জুমা নামাজ পড়তে হবে। বিভিন্ন কাজ কর্ম থাকলেও এগুলা তাড়াতাড়ি শেষ করে নেয়, কারণ আজকে জুমার নামাজ পড়তে হবে। অন্যান্য নামাজ যদি আমরা কাজা করি, পড়ি না, কিন্তু জুমার নামাজটা মুসলমান পড়তে চায়, এটা মনে মধ্যে একটা আনন্দ হয়েছে। সাপ্তাহিক ঈদ এটা আমরা বানাইছি কি জানি না, যেটা গরিবের হজের দিন। কোন হাদিসে আছে গরিবের হজের দিন সকল মুসলমানের জন্য, গরিবের জন্য এটা আলাদা নয়। এভাবে বানায় নেয়, বিভিন্ন পরিস্থিতি থেকে ডেকে ডেকে হয় আজকে গরিবের হজের দিন। না, গরিবের হজের দিন না, রাসূল বলেন সকল মুসলমানের জন্য এটা ঈদের দিন, আনন্দের দিন। আমরা কেন ভাগবে গরিবের হজের দিন? না, এটা সকল মুসলমানের জন্য আনন্দের দিন। এই ঈদটা হচ্ছে ঈদুল ফিতর। ফিতর কি? ফিতর শব্দের অর্থ হয়েছে রোজা ভাঙার পরে
দান করা, সদকা করা, এটাকে বলা হয় ফিতর। রোজা ভাঙার পরে কিছু দান করা, সদকা করা, এটা নাম হচ্ছে ফিতর, যেটাকে আমরা বলি ফেতরা। যারা স্বাবলম্বী, যাদের তৌফিক আছে, সামর্থ্য আছে, তারা ফেতরা দান করে। ফেতরা দেওয়ার নিয়ম হচ্ছে, যেই পরিবারে, যেই ফ্যামিলি তার সংসার চালানোর পরে তার ঘরের মধ্যে খাবারের চাউল অথবা গম, যেটা যেই দেশের যেই এলাকার প্রধান খাদ্য, যেটা তাদের প্রধান খাদ্য হচ্ছে চাউল অথবা আটা। আগে আটা অনেক প্রশ্ন ছিল, তেমন নাই, কারণ গম তেমন করে না, চাষ করে না। সেহেতু প্রধান খাদ্য হচ্ছে আমাদের ভাত। সেহেতু আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। ভাত প্রধান খাদ্য হওয়ার কারণে আমাদের ফিতরা, হাদিস অনুযায়ী ফিতরা হবে চাউল দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতরা তোমার শস্য দ্বারা, খাবার দ্বারা। কিন্তু রাসূলের এই হাদিসগুলোকে উল্টিয়ে মানুষের টাকার উপরে দিচ্ছে, এটা সহজ করে দিচ্ছে। এটা যদি কেউ খাবার ব্যতীত টাকা দেয়, তাহলে তো ফিতরা আদায় হবে না। যেমন আরেকটা উদাহরণ দেয়, রাসূল বলছেন, সন্তান যদি ছেলে জন্মগ্রহণ করে তাহলে 2টি বকরি, মেয়ে সন্তান জন্মগ্রহণ হলে 1টি বকরি। এটাও কিছু মানুষ কি করলো, সাগানি মিরা, পরশু মিরা, এই গুজুরের নাম দিয়া, ওই গুজুরের নাম দিয়া নিয়ে গেল কি কুরবানির মাসালা হয়ে গেল। ওটা কুরবানি ভাগে লাগবে না, ওটা আকিকা হবে না। আকিকা হবে ছাগল দ্বারা, হবে অন্য কোনো কিছু দ্বারা আকিকা হবে না। আবার কিছু মানুষ আছে আকিকা হবে না, আকিকা দিতে হবে ছাগল দ্বারা। কারণ ছাগল ব্যতীত কোনো হাদিসে আকিকা দেওয়ার কোনো পদ্ধতি বা নিয়ম রাসূল দেয় না। অতএব রাসূল যেইভাবে বলছে আমার সেইভাবে করতে হবে। রাসূল বলছেন খাদ্য দ্বারা ফিতরা দেওয়ার জন্য। আমরা যদি সরকারি ঘোষণা শুনি না, মানুষের ঘোষণা শুনি না, আলেমদের ঘোষণা শুনি না, টাকা দেওয়া এই ফিতরা আদায় হবে না। এটা কি হবে? এটা হবে দান। যদি দান করে যেরকম, এরকম কিন্তু ফিতরা আদায় হবে না। ফিতরা যদি দিতে হয়, তাহলে যে ঘর স্বাবলম্বী আছে, আপনার ঘর চলতে কোনো সমস্যা হয় না, প্রত্যেকটি ব্যক্তির জন্য 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম চাউল অথবা গম আপনার প্রত্যেকটি ব্যক্তির মাথা পিছে হিসাব করে, এবার বের করে কাদেরকে দিবেন? যারা বিশ্ব, যারা দিনমজুর, দিনে দিনে খান, প্রত্যেকদিন কর্মকর্তা হন, তাদের এক্সট্রা আলাদা কোনো ব্যালেন্স নাই, ওই গুলোকে দিতে হবে। এটা দেওয়ার সময় হয়েছে যে যখনই আমরা শেষ সূর্যার দিন, সূর্য অস্ত যাইব, ইফতার করব, ইফতারের পর থেকে আরম্ভ করে ঈদের নামাজ আগ পর্যন্ত দেওয়ার সময়, এই সময়ের ভিতরে আপনার ঘরে যতজন ফ্যামিলির সদস্য আছে প্রত্যেকে হিসাব করে 3 কেজি 300 গ্রাম করে চাউল আপনাকে দিতে হবে অথবা গম দিতে হবে। তা ব্যতীত চাউলের হিসাবে, গমের হিসাবে যদি আপনি টাকা দিয়ে দেন, তা ফিতরা হবে না। রাসূলকে আপনি অমান্য করলেন, দুনিয়ার আলেমদের কথা বলতে চলেন, ইসলাম কোন আলেম আমাদের কথা চলে না, ইসলাম তো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি আবারও বলি, সবসময় হক কথা বলবো, মানলে মানলে, না মানলে না, আপনার বিষয়। সারা পৃথিবীর দিকে যান, আমি বাংলাদেশের কথা বলবো। বাংলাদেশে এখন অনেক টাকা আছে, টাকা দেয় না, চাউল দেয়। সহি কথা আছে, যেই দেশে প্রধান খাদ্য যেটা, আপনি চাউল ব্যতীত, গম ব্যতীত অন্য কিছু দিতে পারবেন না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিতেন খাদ্য বস্তু দিয়া, পনির দিয়া দিতেন, জব দিয়া দিতেন, কিসমিস দিয়া দিতেন, খেজুর দিয়া দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দ্বারা দিতেন, পনির দ্বারা দিতেন, তারপরে জব দ্বারা দিতেন, তারপরে কিসমিস দ্বারা দিতেন। কারণ ওই সময় তাদের প্রধান খাদ্য ছিল পনির, জব, কিসমিস, খেজুর। তা ব্যতীত কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অন্য কিছু দ্বারা ফিতরা দেন নাই। সাহাবীদের কাছে ওই সময় রূপার দেনার ছিল, স্বর্ণের মুদ্রা ছিল, কিন্তু তা থাকা সত্ত্বেও নবী বলেন নাই যে তোমরা রূপার মুদ্রা, স্বর্ণের দেনার দ্বারা তোমরা ফিতরা দাও, কারণ ফিতরা দিতে হবে খাবার দ্বারা। সুতরাং এই আলোচনা থেকে শিক্ষা নেবেন যে টাকা দেওয়ার ভিতরে ফিতরা আদায় হবে না, দিতে পারবেন কিন্তু দান হবে, তো ফিতরা আদায় হবে না। তাহলে ফিতরা কি জন্য? আমরা ফিতরা কেন দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত 1 মাস রোজা রাখছে,
এক মাস রোজা রাখার মাধ্যমে অনেক মানুষ আছে রোজা রাখার পরও কিছু গুনাহ করছে, রোজা রাখার পরও কিছু মিথ্যা কথা বলছে, রোজা রাখার পরও বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে চলে গেছে। আমার বান্দারা রোজা রাখার পরে এইরকম খুঁটিনাটি কিছু গুনাহ করে ফেলছে, রোজাটা এখনো পরিপূর্ণ হয় না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ফিতরাটা আমি ওয়াজিব করে দিলাম, ফরজ করে দিলাম। যদি তারা ফিতরা দেয় তাহলে ওই রোজা রাখার অবস্থায় যে গুনাহগুলো করলো ওই গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফারা করে দেব। সুবহানাল্লাহ। রোজা রাখার কারণে কিছু মিথ্যা কথা, কিছু যে কোনো ধরনের সার্বিক ধরনের গুনাহ অপরাধ করার কারণে আমাদের রোজাতে পরিপূর্ণভাবে হয় নাই। যদি আমরা এই হিসাব মনে করে এই ফিতরাগুলো যদি ঈশ্বর চায়েন তাদের বাসায় যদি পৌঁছে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ রোজার সওয়াবটা দিয়ে দিবেন। সুতরাং আমরা ফিতরা দেব চাউল দ্বারা, গম দ্বারা, যেটা আমাদের দেশের প্রধান খাদ্য। যেমন পৃথিবীর উত্তর মেরুতে কিছু এলাকাতে তাদের প্রধান খাদ্য হচ্ছে গোশত, তারা গোশত দিব। তারা যদি আবার খেজুরটা দেয় অথবা চাউলটা দিতে হবে না, কারণ যেই দেশে যেটা প্রধান খাদ্য ওই দেশে এটা দিতে হবে। আবার যদি আমরা খেজুরটা দেয়, কিশমিশটা দেয়, পনিরটা দেয়, গমটা দেয়, আমাদের ফিতরা হবে না। কারণ আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাউল, ভাত আর হচ্ছে গম, রুটি, খাদ্য, এগুলো তারা দিতে হবে। সুতরাং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পক্ষানুরূপে মানতে চাই তাহলে আমরা ফিতরা দিতে হবে প্রত্যেক ব্যক্তির মাথা পিছে 3 কেজি 300 গ্রাম করে বের করে তারপরে দিতে হবে। আর এই যে শেষ রোজা সূর্য ডোবার আগে একটা সন্তান যদি জন্মগ্রহণ করে অথবা শেষ রোজা সূর্য ডোবার আগে একটা ব্যক্তি যদি ইন্তেকাল করে অথবা শেষ রোজা সূর্য ডোবার আগে কোনো বিধর্মী যদি মুসলমান হয় আর যদি তা অবলম্বী হয়, তার অর্থ সম্পদ থাকে, ওই ব্যক্তিরও ফিতরা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমান স্বাধীন, যেই মুসলমান পরাধীন সে ফিতরা দিব। আবার সে ছোট বড় গরিব, ছোট বড় শিশু সবার ফিতরা দিতে হবে। আমরা যারা বয়স্ক মানুষ, যারা আমরা সাবালিকা তাদের উপরে রোজা করো, কিন্তু ফিতরা সবার উপরে করো। ওই ফ্যামিলির সবাই যদি স্বাবলম্বী হয়, আপনার বাচ্চার বয়স আজকে জন্মগ্রহণ করছে, শেষ রোজার দিন ইফতার করার আধা ঘন্টাকে 10 মিনিট আগে জন্মগ্রহণ করছে, তারও আপনি ফিতরা দিতে হবে। তো ফিতরাটা কাকে দেব? যেই লোকে দিনে আনে দিনে খায়, তার আলাদা কোনো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই। কেন দিল? যে আমাদের রোজার যে ত্রুটিগুলো ছিল ওই ত্রুটিগুলো কাফারা হওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফিতরার মাধ্যমে গরিবদের বাসায় যখন এই ফিতরাগুলো পৌঁছায় দিলাম, তোমরা ধনীরা যেমন আনন্দ করবা, তারা এগুলা দ্বারা তাদের ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আনন্দ করবো। ধনী গরিব মুসলমান সবাই একাকার সবাই আনন্দ করবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরা সিস্টেমটা চালু করছেন। আর ফিতরা দিতে হবে কোন সময়? শেষ রোজা সূর্য ডোবার পর থেকে ঈদের নামাজ আরম্ভ হওয়ার আগ পর্যন্ত এই সময়টার ভিতরে ফিতরা দেওয়া উত্তম। কিন্তু কেউ বিশেষ কোনো কারণে যদি এই সময়ের ভিতরে ফিতরা জায়গা মতো পৌঁছাইতে না পারে, কোনো ত্রুটির কারণে, কোনো ব্যস্ততার কারণে, তাহলে কোনো সমস্যা নাই, আল্লাহ তার ফিতরা কবুল করবে। কিন্তু উত্তম হয়েছে ঈদের নামাজের আগেই তার বাসার মধ্যে পৌঁছে দেওয়া। এখন সমাজে অনেক সময় দেখা যায়, বিশেষ করে মহিলারা এগুলোতে একটু পারদর্শী। একজন ধনী লোকের স্ত্রী তারা ঈদের দিচ্ছে একটু গরিবের, কিছুদিন পরে ঝগড়াবাজি বলে কি আমরা ইফতার খাই না, তারা বাচ্চা কিভাবে মোটাবে, অনেক সময় আছে এগুলা। কত বড় গুনাহ! আল্লাহর আইন পালন করছে, আবার ঢোকা দেয় তোরা আমাদের ফিতরা খায় না, তোরা জীবনটা বাচ্চা কর, এইরকম ঢোকা দেওয়া কত বড় অপরাধ। আরেকটা বিষয়, ফিতরা একজন ব্যক্তিকে একাধিক মানুষের ফিতরা দিতে পারবে। একজন গরিব মানুষ আপনার মানে প্রতিবেশীর মাঝে একজন গরিব মানুষ আছে, অনেক মানুষের ওনাকে ফিতরা দিতে পারবে, সমস্যা নাই। আবার একটা ফিতরা 10 কেজি চাল গেছে,
এই 10 কেজি চাউল আপনি অনেক ঘন্টা দিতে পারবেন, এটার কোনো সমস্যা নাই, এটার কোনো নির্দিষ্ট নাই, কোনো তারতম্য নাই যে এত কেজি দিতেই হবে। মূল নির্দেশ হয়েছে প্রতি ব্যক্তির জন্য 3 কেজি 300 গ্রাম চাউল দিবেন, অথবা 3 কেজি 300 গ্রাম গম দিবেন, তার ভিতরে টাকা পাবেন হবে না। ঈদুল ফিতরের নামাজের মূলত 3টি সুন্নাত। ঈদুল ফিতরের নামাজের কথা শুনেছে গোসল করা, 2 নম্বর সুন্নাত হচ্ছে ঈদগাহে পানি হেঁটে যাওয়া। ঈদগাহে পানি হেঁটে যাওয়া, অনেক মানুষ আছে 4 মিনিট 5 মিনিট 10 মিনিট সময় লাগে ঈদগাহ আসতে, কিন্তু সে মোটরসাইকেল দিয়ে আসবো, দেখবেন মোটরসাইকেল দিয়ে আসবো, সব এলাকাতে মাইক্রোবাসে নিয়ে যান তার ঘরটুকু দেখানোর জন্য। সেদিনে টাকা পয়সা আমার সন্তান যে দেখানোর জন্য সে গাড়ি আছে, মোটরসাইকেল আছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে যতগুলো উম্মত পেয়েছেন, কোন উম্মতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে পতলা গাড়ার উপরে সওয়ার করে আসেন। 3 নম্বর সুন্নাত, কোন কিছু খেয়ে যেতে হবে, কারণ রোজা রাখলে সওয়াবের কাজ। ঈদের দিন রোজা রাখা হারাম, এটা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান করেছেন। ঈদের দিন যদি কেউ রোজা রাখে তাহলে কবিরা গুনাহ হবে। রমজানের ঈদের সুন্নাত হচ্ছে কোন কিছু খাবার খেয়ে তখন ঈদগাহে যাবেন। আর কুরবানির ঈদের সুন্নাত হচ্ছে যার পক্ষ থেকে কুরবানি দিবেন ওই লোকে কোনো কিছু না খেলে ঈদগাহে যাবে, ঈদের নামাজ পড়বে, বাসায় আসবে, কুরবানি দিবে, ওই পশুর পুষ্ট দ্বারা সে পথর কোরবানি হয়ে গেছে কুরবানির সুন্নাত। আর ঈদুল ফিতরের সুন্নাত হচ্ছে সবাই বাসা থেকে খাওয়া কিছু খেয়ে যাবে। তাহলে উত্তম খাবার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে 3টি অথবা 5টি খেজুর খাইতেন। এই খেজুর খেতে 3টি অথবা 5টি খেজুর খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন। যাদের বাসায় যাদের ঘরে খেজুর থাকবো তার অনেকে করে যে রোজা আপনাকে খেজুর থাকে, আপনারা সকালবেলা গোসল করবেন। 2 নম্বর সুন্নাত, সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে 3টি অথবা 5টি খেজুর গুনে করে খাবেন। তারপরে সুন্নাত ছিল ঈদের নামাজ, বিশেষ করে ঈদুল ফিতরের নামাজ একটু লেট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আর কুরবানি ঈদ তাড়াতাড়ি পড়তেন। ঈদুল ফিতরের নামাজ লেট করে আপনারা দেরি করে পড়ার কারণ হচ্ছে যাতে করে মানুষ ওই ফিতরাগুলা তার প্রাপ্যস্থানে যথাসময়ে পৌঁছে দিয়ে এসে তারপরে নামাজ আদায় করতে পারে। এখন যদি ঈদুল ফিতরের নামাজের টাইমটা একটু আগে দেওয়া হয়, 1-2 ঘন্টা আগে দেওয়া হয় তাড়াতাড়ি, তাহলে ওই দিনের ফিতরাগুলা জায়গায় বাসায় সময়মতো পৌঁছাতে যেতেছে না। এই জন্য নিয়ম হয়েছে ঈদুল ফিতরের নামাজ লেট করে পড়া আর কুরবানি তাড়াতাড়ি পড়া, যাতে করে তাড়াতাড়ি নামাজ পড়ে পশু জবাই করে জোহরের নামাজের আগে পশু সুস্থ বানিয়ে ওই সুস্থ রান্না করে খাবার খেয়ে আল্লাহ তাআলা জোহরের নামাজ পড়তে পারবে। কুরবানির সুন্নাত। দুইটি নামাজের আগে কথা বলা যায় না, আলোচনা করা যায় না। শুনে রাখেন, প্রত্যেক এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার মধ্যে এবার হচ্ছে ঈদের নামাজের আগে কোন কথা বলতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জানাজার নামাজের আগে কোন কথা বলতেন না। এখন যেগুলো সমাজের মধ্যে চালু হয়েছে, জানাজার নামাজ নিয়ে একটা রাজনীতি কেমন করেছে দেখবেন। একজন লোক আসে, একজন নামই যাবে, একজন লোক মারা গেছে, এই দূরের কথা কথা বলবো, ওই দূরের কথা বলবো, ওই দূরের কথা বলবো। এমনকি বেশি বড় কথা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বড় কথা ছিল। জানাজার নামাজের আগে কোন কথা নাই, না জানাজার টাইম দেওয়া হয়েছে, টাইম হয়েছে আল্লাহু আকবার নামাজ আরম্ভ করবো। জানাজার নামাজের কোনো কথা নাই, ঈদের নামাজের কোনো কথা নাই। সাহাবীরা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত নামাজের টাইম হলে ঈদগাহে চলে যেতেন। ঈদগাহে চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা বলতেন না, আল্লাহু আকবার করে নামাজ আরম্ভ করে দিতেন। এই যে সুন্নাত, ঈদের নামাজ থেকে যে কোনো আমাদের কথা বলো তার কথা না শুনে নামাজ করবে, জবাবদিহি করতে হবে, এটা বিদআত। নামাজের টাইম হচ্ছে 9টা, নামাজের টাইম 10টা, অসুবিধা নাই। যতক্ষণ চুপ করে থাকো, কথা বলার অধিকার নাই। তোমাকে কে কথা বলার অধিকার দিল? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঈদের নামাজের কথা বলছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার কথা বলছে না, কিন্তু আমরা দেখি যে জানাজার নামাজ লাগে, ঈদের নামাজ লাগে 1 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা দেয়, আলোচনা দেয়। হ্যাঁ, ঈদের নামাজের বক্তৃতা আছে, খুতবা আছে, নামাজের পরে, নামাজের আগে কোনো খুতবা নাই। এখন আমরা জানলাম যে ঈদের নামাজের আগে কোনো আলোচনা করা যায় নাই, যারা পরে করুক, এটা আমরা ঘৃণা করবো, আমরা মন থেকে ঘৃণা করবো। এটা সুন্নাত পরিপন্থী কাজ আছে, রাসূলকে উল্লঙ্ঘন করে, রাসূলকে না মেনে এই কাজটা করা। মহান আল্লাহ বলেন وما آتاكم
الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ বলেন তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যা আদেশ করেছেন তা তুমি আঁকড়ে ধরো, যা নিষেধ করেছেন তা তুমি বর্জন করো। কোরআনে আয়াতে বলতেছি, আমার বাপ-দাদার কথা বলি না, না মানে যদি কোরআন অমান্য করেন, কোরআনের বিরুদ্ধে যদি আপনারা সমালোচনা করেন, কোরআন বলেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। কোরআনের কথা বলার পরে আমার যে বান্দা বান্দীরা মনে করবে যে মিথ্যা কথা বলছি, মিথ্যা মনে করবে, তাহলে তারা চিরকাল জাহান্নামে থাকবে। কোরআনের কথা দিয়া, হাদিসের কথা দিয়া বলতেছি, আপনারা এগুলো অবশ্যই বিশ্বাস করবেন, তাহলে ইমান পরিপূর্ণ হবে। আপনারা বিদাত করুন, কিন্তু আমরা বাধ্য হয়ে এই বিদাত করার করতে হয়, কিন্তু আমরা ঘৃণা করবো, এটা ঠিক না। আয়েশা সিদ্দিকা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের মধ্যে 12 তাকবীরের নামাজ আদায় করতেন। প্রথম রাকাতে তিনি 7 তাকবীর দিতেন, আর দ্বিতীয় রাকাতে তিনি 5 তাকবীর দিতেন। ফাতিহার সাথে মিলে 12 তাকবীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। কিন্তু আমরা জন্মের পর থেকে দেখতেছি অনেক রাকাতে এই 6 তাকবীর, কিন্তু অনেকে মনে করে আমি নতুন শুনলাম, আমি নতুন কথা বললো, নতুন কথা বলছে, আমি নতুন হতে পারি, হাদিসটা নতুন না, হাদিস 1400 বছর আগে হাদিস, 1500 বছর আগে হাদিস। আপনার বাচ্চাদের বয়স কত? আপনার দেবতার কথা বলেন, বাচ্চাদের আমল থেকে আমরা শুনে আছি 6 তাকবীরের নামাজ, কিন্তু আপনি বলেছেন 12 তাকবীর। আমি 12 তাকবীর বলতেছি, আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে 1446 সালে, এত বছর আগে নবীজি বলে গেছেন। হাদিস সবার কাছে যদি পড়ছে না, এখন হাদিস আছে, বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফ হাদিস, কোরআন শরীফের পরে সবচেয়ে সহিহ কিতাব হচ্ছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, এর চেয়ে সহিহ কিতাব করতে পারে না। এই কিতাবগুলোতে প্রমাণ আছে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় 12 তাকবীরের নামাজ পড়তো। 6 তাকবীরের নামাজ পড়লে হবে না এটা বলি না, হবে, কিন্তু সঠিক হচ্ছে যে 12 তাকবীরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তো। প্রথম রাকাতে 7 তাকবীর দিত, তারপরে দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিত। এখন শুনি এই নামাজটা আমরা কিভাবে পড়বো? আমরা এগুলোতে প্রমাণ করে ফেলি, নামাজ পড়তে পারি না। একবার সহজভাবে শোনাই, সহজভাবে বুঝাই। আমরা যে ফজর নামাজ পড়ি, ফরজ 6 রাকাত করি, 2 রাকাত, তিন নামাজ তো 2 রাকাত করি, তিন নামাজ 6 রাকাত, 2 রাকাত। শুধু খালি অতিরিক্ত তাকবীরগুলো, পার্থক্য শুধু অতিরিক্ত তাকবীরগুলো, আর কোনো পার্থক্য নাই। প্রথমে আপনি নামাজের জন্য দাঁড়াবেন, মুখে কোনো নিয়ত করবেন না, মুখের কোনো নিয়ত করা বিধান, মুখে কোনো নিয়ত নাই। নামাজের, রোজার অথবা কোন কিছু নিয়ত মুখে নাই। নামাজ যারা শিখাইছে, জানাজা লাগে, ঈদের নামাজ লাগে, এগুলো বিধান। মন থেকে বিশ্বাস করবে, এগুলো বিধান। আসলে শিখাই নাই। আমরা কি 10 বেজে অন্য কোনো দিন যাই না, ঈদের মাঠও শুধুমাত্র ঈদের নামাজ পড়তাম যাই, এগুলো তো অবশ্যই আল্লাহ জানেন। নিয়ত হবে মনে মনে, নিয়ত হবে অন্তর দ্বারা, নিয়ত হবে মনে মনে, সংকল্প করে, মুখে নিয়ত করা বিধান। কেউ যদি নামাজ নিয়ত করে তাহলে এটা বিধান হবে। আমরা বিধান দিয়ে নামাজ আরম্ভ করি, আবার বিধান দিয়ে নামাজ শেষ করি। এই নামাজ আমরা কিভাবে কবুল করবেন? রাসূলের পদ্ধতিতে এগুলো নাই। আমি গত রাত্র বলছি, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত 2টা, 1 আল্লাহর সন্তুষ্টি, 2 রাসূলের আদর্শ। রাসূলের আদর্শের মধ্যে যদি কোনো ইবাদত না থাকে, ওই ইবাদতটা ইবাদতই হবে না, এটা বিদআত হবে। এটা কি বলে বিদআত? যে ইবাদত রাসূলের আদর্শ নাই। সুতরাং এই 2 রাকাত নামাজ আমরা দাঁড়াবো, মনে মনে নিয়ত রাখবো, ঈদুল ফিতরের নামাজ আদায় করতেছি, 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, হাত উপরে বাঁধেন, নাভি উপরে বাঁধেন, নাভি নিচে বাঁধেন, কোনো সমস্যা নাই, যে কোনো জায়গায় বাঁধতে পারেন। কিন্তু প্রথম হচ্ছে বুকের উপরে বাঁধা, 3 জায়গাতে বাঁধতে পারবেন। প্রথম হচ্ছে বুকের উপরে বাঁধা। হাত বাঁধার পরে এরপরে ইমাম সাহেব যারা 3 তাকবীর, 6 তাকবীর বলেন, 4টা তাকবীর দেন, আপনি উনি বলবেন শুনে, আপনি বলবেন নিঃশব্দ পাবেন, মনে মনে আপনার শব্দটা আপনার কান পর্যন্ত পৌঁছে। আবার চুপ করে থাকবেন না, মুখ যাতে লড়ে। আপনি মনে মনে একবার মনে মনে না, যে চুল রক্ত হবে, শব্দটা বলবেন যে আপনার কানে পৌঁছে। আল্লাহ আকবার বলার পরে বাধার করে, তারপরে যারা 6 তাকবীর পড়ে তারা 3টা তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে
আপনিও তিনটা তাকবীর দিবেন, নিঃশব্দভাবে হাত উত্তোলন করবেন, এটাকে বলা হয় রফ দিয়ে দেন, হাত উত্তোলন করবেন। তারপরে ইমাম সাহেব তিনি নামাজ পড়ায়, উনি সূরা ফাতিহা পড়বো, অন্য কিছু সূরা পড়বো, রুকু যাবেন, আপনি রুকু যাবেন, রুকু আপনি করবেন। তারপর উনি আবার দাঁড়াবো, দাঁড়ানোর পরে তারপরে উনি আবার সূরা পড়বো, সূরা ফাতিহা পড়বো, অন্য একটা সূরা পড়বো, অন্য একটা সূরা পড়ে তখন কি রুকু যাওয়ার আগে আবার অতিরিক্ত তিনটা তাকবীর দিবেন। যেহেতু আমরা এখানে ৬ তাকবীর পড়াই, জন্য ওই সিস্টেমটা বলতেছি। তখন উনি রুকু যাওয়ার আগে আবার তিনটা তাকবীর দিবেন, আপনারাও তিনটা তাকবীর দিবেন এবং কি হাত উত্তোলন করবেন, ওইটাও ৬ তাকবীর। তারপরে উনি রুকু যাবেন, আপনারা রুকু যাবেন, তারপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, অন্যান্য আরো দোয়া আছে, এই দোয়াগুলো শেষ করে সালাতে দেব, ঈদের নামাজ শেষ হয়ে গেল। সমাপ্তি করে আবার বলি ফজরের পর দুই জায়গায় যেরকম সিস্টেম এরকম শুধু মানে পার্থক্য অতিরিক্ত তাকবীরগুলা সূরার আগে তাকবীর না পরে তাকবীর গুলা দুটোই হয়। অনেক জায়গায় দুপুরে আগে হবে অথবা দুপুর পরে দেয়, দুটো সিস্টেম আছে। যেমন হাত উত্তর করতে পারবেন, আগে উত্তর করবেন, আগে নিচে দেখবেন, হ্যাঁ কোনো মনমালিন্য হবে না, কাউকে খারাপ নজর দেখবেন না যে বই খারাপ দেন আমরা দেন, তাই আপনি হাদিস বিরোধী কথা বলবেন। কারণ ইসলাম সবার জন্য এক, মহিলা পুরুষের জন্য সব এক, নামাজ এক, রোজা এক, হজ এক, জাকাত এক, সব এক, কোনো পার্থক্য নাই। মহিলাদের জন্য শুধু একটা জায়গা পার্থক্য, ওইটা হচ্ছে পর্দা। মহিলাদের পর্দা, পুরুষের পর্দা পার্থক্য। পুরুষ নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত পর্দা করো, আর মহিলা তার চেহারা তার চেহারা এমনকি হাতের কবজি, দাবির তো প্রত্যেকটা অঙ্গ মহিলার জন্য খরচ জায়গা রাখা। কিন্তু যেহেতু বর্তমান জমানা ফেতনার যুগ, এই জন্য মহিলা বাসা থেকে বাইরে গেলে তার মুখ ঢেকে রাখা জরুরি। কেননা চেহারা দেখার কারণে বর্তমানে ফেতনার সৃষ্টি হয়েছে। আর ঈদের সুন্নত হচ্ছে তিনটা: গোসল করা, পায়ে হেঁটে যাওয়া, ৩ নাম্বার সুন্নত হচ্ছে কোনো কিছু খেয়ে যাওয়া। কারণ এটা রোজা, যে রোজা শেষ, রোজা লাগা, রোজা পর রোজা শেষ। ঈদের দিন যদি কেউ রোজা লাগে, অনেক মানুষ সালাদ না আমি চাই ঈদের দিন রোজা রেখে দেয়, হারাম হবে, কবিরা গুনাহ। কারণ আল্লাহ ঠিক করছে ঈদের দিনে নামাজ শেষের পরে এমন ভাবে ক্লাস করি অনেকের মুখ টুক বাইরে দিয়ে লাগে, এমন সুন্দর সুন্দর মারে, এমন সাপ মারে। আসলে এই সুন্দরটা শুনে এটা খুব সুন্দর সুন্দর। আমরা মনে করি যে ঈদের দিনে এটা পেলামটা সুন্দর, এটা সুন্দর হয়েছে। আপনি অনেকদিন পরে আসলেন দেশে অথবা কোথায় চাকরি হয়ে যে কোনো সময় একটা লোকের সাথে হঠাৎ দেখা হয়েছে, 2 মাস, 3 মাস, 5 মাস, 1 মাস পরে, যে কোনো সময় এটা শুনলাম কথা বলছি নেই। আপনার ছেলে 2 বছর 3 বছর পরে তোমার জীবন শেষ করে এটা চলেছে, আপনি এটা করতে পারবেন সুন্দর। কিন্তু আমরা কি করে দিই যদি এই সময় সুন্দর এবং সুন্দর আদায় করতে হচ্ছে আপনার দিকে আদায় করে এই যেমন যেন আমরা মনে না করি, না করলে কোনো হবে না। আপনি সকালে দেখেছেন আপনার বাইরে বড়, আবার যদি আমাদের নামাজের বেলা করে আমরা ঘুরে আসলাম দেখা করে দিলেন, এটা এরকম সুন্দর না। অনেকদিন পরে যদি আপনার দেখাও তখনই আপনি ক্যান্সেল করবেন, তারপর একটা এগুলো করবেন, ওইগুলো জন্য যে কোনো সম্পর্কটা শুধু ঈদের জন্য নির্দিষ্ট করা আমাদের উদাহরণ না। ঈদের নামাজে কোনো আদান নাই, ইকামাত নাই, কোনো আদান নাই, ইকামাত কোনো টাকা লাগি না, শুধু সবাইকে আগে অবগত করে এতটা সময় নামাজ 9টা 10টা যে কোনো সময়। কিন্তু বিভিন্ন মসজিদ আছে সকাল থেকে আরম্ভ করে ঈদের নামাজ আরম্ভ হওয়ার আগ পর্যন্ত, এবং ঈদের মায়ের দ্বিতীয়বাদী ডাকে 10 মিনিট আছে, আধা ঘন্টা আছে, আসেন আসেন আসেন, এগুলো বেদাত। সময় এগুলো ছিল না, শুধু সবাইকে জানাই দিলে 9টার জামাত, 8টার জামাত, 4টার উপস্থিত হলেন। কেউ মনে হল যে একটু লেট করে গেলেন, হুজুরে 1 রাকাত নামাজ শেষ করে গেছে, আপনি 1 রাকাত পড়ে গেছেন, অথবা হুজুরে প্রথম তাকবীর দিয়ে গেছে, তারপর আপনি গেছেন, তখন আপনি আল্লাহ পাক করবেন না, তাকবীর করে হাত বাঁধবেন। একটা তাকবীর ছুটে গেছে, এটা দেওয়া জরুরি না আপনার জন্য, এটা দেওয়া ফরজ না। তাকবীর এটা কম ভেবে সমস্যা নাই। অনেকে হুজুরে 1 রাকাত পড়ে গেছেন, তারপরে গেছেন লাস্ট রাকাতে আপনি শরীক গেছেন, তখন আল্লাহ পাক করবেন না, শরীক হবেন। এখন আপনাকে বেড়ে প্রথম রাকাত হুজুরে সালাম ফিরে গেছে, ইমাম সাহেব সালাম ফিরে গেছে, সালাম ফেরার পর আপনি দাঁড়াইবেন, দাঁড়াইয়া তখন আপনি আবার ওই চিন্তা থেকে সব এই মসজিদে ইতিহাস 6টা করে বলা হয়, আপনি অতিরিক্ত চিন্তা লাগিয়ে দিবেন, সেই জায়গায় 12টা করে বলা হয়, তাহলে অতিরিক্ত 7টা লাগিয়ে দিবেন। এইভাবে আপনি শেষ নামাজ করে সালাম ফিরে দিবেন, শেষ। এইভাবে কিন্তু নামাজের পদ্ধতি। আর আমরা দয়া করে যেন
রাসূলের আদর্শ মতে, রাসূলের সুন্নাত মতে আমরা চেষ্টা করি, আমরা একটা সুন্নাত জারি করি যে আমরা ফিতরা দেব চাউল দিয়ে অথবা গম দিয়ে। আবার বলি চাউল গম দিয়ে টাকা দ্বারা দিয়ে ফিতরা হবে না, কি হবে না, দান হবে। আর এই ফিতরা দিয়ে আপনি চাউল দ্বারা গম দ্বারা দেন, আমরা যে কষ্ট করে 1 মাস রোজা রাখলাম, এই রোজার ভিতরে কত ত্রুটি বিচ্যুতি আছে, সামান্য কিছু গুনাহ আছে, অপরাধ আছে, এগুলোকে মার্জনা করার জন্য কাফারা হিসাবে এই ফিতরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন।